তার কথা বলছি, এটা আমি এখন গাইছি। অপূর্ব গান, গানের মানে বুঝলে আপনার জীবন ধন্য হয়ে যাবে। দেখো নরেন গাইছেন রামকৃষ্ণ দেবের কাছে, বলছে কি ওরে চলো নিজ নিকেতনে মন চলো নিজ নিকেতনে। এই গানটা আপনারা শোনেন না? নটি বিনোদিনী পালাটা, যাত্রা পালাটা শুনবেন, সেই জায়গায় রামকৃষ্ণদেব পাগল হয়ে গানটা শুনেছিলেন। এই গানে বলতে চাইছে একটা মায়ের সন্তান মায়ের কোলে বড় হলো, 10 মাস 10 দিন গর্ভ যন্ত্রণা মাকে দিল, নারী ছেদন করে মা তাকে পৃথিবীর মুখ দেখালো, সেই মা তাকে নিজের স্তনদুগ্ধ খেয়ে আদর দিয়ে তাকে বড় করলো, স্বামীর টাকা খরচা করে ছেলেকে একটা অফিসার তৈরি করলো। কিন্তু সেই ছেলে যখন চাকরির সূত্রে পড়ে বিদেশে চলে যায়, সেইখানে গিয়ে একটা ভাড়া বাড়ি নেয়, আর সেই ভাড়া বাড়িতে গিয়ে ওই ছেলেটা যদি ধীরে ধীরে নিজের জন্ম দেওয়া বাড়িটাকে ভুলে যায়, তার যেমন দুর্গতির শেষ থাকে না, তেমনি গোবিন্দের চরণ থেকে কদিনের জন্য মায়ার সংসারে এসে সে যদি গোবিন্দের চরণ ভুলে যায়, তারও দুর্গতির শেষ হয় না। তাই জন্য বলছে ওরে মন, মৃত্যু যেদিন তোর আসবে সেদিন কাঁদবি না। কেন জানিস? মনটাকে বল এটা তোর আসল বাড়ি নয়। এতদিন তুই পরের ঘরে ছিলি, ভাড়া বাড়িতে ছিলি, এইবার তোর নিজের বাড়ির ডাক এসেছে, নিজের বাড়িতে যাওয়ার জন্য তৈরি হ। মন চলো নিজ নিকেতনে, ভিজে গেছে, হ্যাঁ চলো রে আরে পা ধরে গেল বসে বসে, কি হবে রে বাবা, বলুন মায়েরা, নিতাই গৌর হরি গৌর হরি গৌর। হই হই করবেন না মা, স্থির হয়ে স্থির হয়ে, ঠিক আছে, স্থির স্থির, একবারে একবারে অস্থির না, স্থির। চলুন গানটা শুনি। সংসার বিদেশীর বেশ ভ্রম কেন অকারণে, মন চলো নিজ নিকেতনে, মন চলো নিজ নিকেতনে, ওরে চলো নিজ নিকেতনে, চলো নিজ নিকেতনে, চলো নিজ নিকেতনে। বিষয় পঞ্চক আর ভূত দান সবই তোর পার, কেহ নয় আপন বিষয় পঞ্চক
বিষয় পঞ্চকার ভূতগণ সবই তোর পার কেহ নয় আপন বিষয় পর প্রেমে কেন হয়ে আছে তন পর প্রেমে কেন হয়ে আছে তন ভুলিলে আপন জানে মন চলনে এই